আচ্ছা, এবার আমরা করতে চলেছি ক্যালকুলেটিং ডেল্টা জি নট ম্যাক্স ওয়ার্ক অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলের তিনটে জিনিস বের করতে বলেছে আমাকে, একটা হচ্ছে ডেল্টা জি নট, একটা হচ্ছে ম্যাক্স ওয়ার্ক, আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই তিনটে জিনিস আমাকে বের করতে হবে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাই দেখতো আগে এই ডেল্টা জি নটের ফর্মুলা কি? ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট সেল। এবার যেহেতু এটা ড্যানিয়েল সেল, আমরা কী জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হতে হবে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 298 কেলভিনে আমি কনভার্ট করে নিলাম, এসআই ইউনিটে কনভার্ট করে নিচ্ছি। ই নট সেল কত ছিল মনে করে দেখবি, ড্যানিয়েল সেলের 1.1 ভোল্ট, আর ফ্যারাডে কনস্ট্যান্ট হচ্ছে 96500। তাহলে এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবং ড্যানিয়েল সেলে কী হয়েছিল ভালো করে মনে করে দেখ, আমার জিঙ্ক থেকে Zn2+ যাচ্ছিলো, ঠিক আছে? তার মানে দুটো ইলেকট্রন, আর ওদিকে কপার 2+ থেকে কপারে যাচ্ছিলো, ঠিক আছে? তাহলে দুটো ইলেকট্রনের এদিক ওদিক। তাহলে এই যে এনটা রয়েছে এটা কি? নাম্বার অফ ইলেকট্রন। বেসিক্যালি এই যে এখানে এনটা রয়েছে এটা কি? নাম্বার অফ ইলেকট্রন ইনভলভ, ঠিক আছে? এই নাম্বার অফ ইলেকট্রন ইনভলভ কত হবে? এখানে 2, ঠিক আছে? ড্যানিয়েল সেলের 2, তাহলে 2 ইন্টু এফ কত 96500 ইন্টু ই নট সেল কত 1.1, ঠিক আছে? এবার করে দেখবি 212300 জুল পার মোল আসছে। এবার এটাকে যদি আমি কিলো জুলে লিখতে চাই, জাস্ট ডিভাইডেড বাই 1000 করে দেবো, তাহলে 212.300, মানে এবার 0 পয়েন্টের পর তো 0 লিখি না, তাই 213.3 কিলো জুল পার মোল। এই হচ্ছে আমার ডেল্টা জি নট পেয়ে গেলাম। এবার ডেল্টা জি নট বের করার পর আমার মনে রাখতে হবে ম্যাক্স ওয়ার্ক। এই ম্যাক্স ওয়ার্কের ফর্মুলাটা এখান থেকে আমরা শিখে নেব। ম্যাক্স ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডিক্রিজ ইন ফ্রি এনার্জি, ঠিক আছে? এবার একটা কথা মনে রাখবি, আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম গিভস ফ্রি এনার্জি ইজ দ্য ইউজফুল এনার্জি। এবার ইউজফুল এনার্জি কী করতে কাজে লাগে? যেটা কাজ করতে কাজে লাগছে, ঠিক আছে? তো এটা ইউজফুল এনার্জি। এবার ইউজফুল এনার্জি যত কমবে সেটাই তো আমার কাজ হবে, ম্যাক্সিমাম ওয়ার্ক হবে। সেটা দিয়ে ইউজফুল এনার্জি দিয়ে আমরা ওয়ার্ক ডানটা করবো, তো সেটাই যে ডিক্রিজ ইন ফ্রি এনার্জি, সেটাই হচ্ছে ডেল্টা জি নট, ঠিক আছে? তাহলে ডাব্লু ম্যাক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু 212.3 কিলো জুল পার মোল, ঠিক আছে? তাহলে কী হলো? মাইনাস ডেল্টা জি নট। এবার ডেল্টা জি নটের ভ্যালু জানি, এটা মাইনাসে ছিল, তাহলে কি মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়ে যায়, তাই 212.3 কিলো জুল পার মোল, ঠিক আছে? ভালো কথা। নেক্সট দেখ, এবার আমার কাছে কী কী রয়ে গেল? ডাব্লু ম্যাক্স পেয়ে গেছি, ডেল্টা জি পেয়ে গেছি, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চাই। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো করতে গেলে আরেকটা ফর্মুলা জানি, ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস RT ln K, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কেটা বের করতে পারলেই হয়ে গেল। এবার সব ভ্যালু বসাও। ডেল্টা জি নটের ভ্যালু জানো -21, এখানে আমি সব জুলেই বসাচ্ছি, কিলো জুলে আর বসাচ্ছি না। -212.300 ইকুয়াল টু, এটা দেখ 25/3 লিখেছি, এই আর এর ভ্যালুটা কেন এটা মাথায় রাখতে হবে একটুখানি। আর হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এবার এরকম পয়েন্টে করে অঙ্ক করা যায়, কিন্তু যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাই আমরা ফ্র্যাকশন নিয়ে অঙ্ক করলে আমাদের সুবিধা হবে। তুই দেখবি 25/3 করলে 8.333 এরকম আসে। তো 25/3 ধরে আমরা কাজটা চালিয়ে দেবো। তাহলে আমরা কী করবো? আর এর ভ্যালু 25/3 ধরে কাজ চালালাম, ইন্টু টেম্পারেচার কত? এবার আমরা জানি এটা ড্যানিয়েল সেল, এখানে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হবে, তাহলে কেলভিনে গেলে কত? 298 কেলভিন। আমাকে কিন্তু সব ইউনিট চেঞ্জ করতে হবে বারবার, এটা যেন মাথায় থাকে। তাহলে 298 কেলভিন এখানে বসিয়ে দিলাম, ইন্টু 2.3 ইন্টু লগ কে। লগ কে ইজ ইকুয়াল টু, এবার দেখো কী করবো, 2.12300 ইন্টু 3টা ওপরে চলে গেল, 25 নিচে, 298 নিচে, আর 2.3টা নিচে, তাহলে লগ কে ইজ ইকুয়াল টু এরকম একটা পেলাম। দেখবি এটা ইজ ইকুয়াল টু মোটামুটি 37। এবার যখন আমি লগ ওঠাই, এটাকে বলে অ্যান্টি লগ। এই লগের বেসে কী আছে? 10, ঠিক আছে? এই লগকে যখন ওঠাই তখন কে ইজ ইকুয়াল টু লেখা যায় 10⁻37। এটা মাথায় রাখবি, ঠিক আছে? যখনই লগ বেস 10কে ওঠাবো, এইদিকে যা থাকবে ওটা 10 এর মাথায় চলে যাবে, 10⁻37।